বলিউডের অ্যাক্টর অক্ষয় কুমারের ছেলে, সে কিনা 4,500 টাকার বেতনে চাকরি করছে। এটা কি ভাবা যায় বলুন তো? দেখুন, কোনো কাজকে আমি ছোট করছি না, তবে এটা আমি তো বলতেই পারি যে অক্ষয় কুমারের মতন এরকম একজন সুপারস্টার, যিনি বলিউডের এত বড় মাপের একজন অভিনেতা, তার ছেলে আরব এবং তার মা মানে অক্ষয় কুমারের স্ত্রী হচ্ছে টুইঙ্কেল খান্না, যিনি একজন বড় মাপের একজন অভিনেত্রী ছিলেন, যিনি এখন অভিনয় করছেন না, কিন্তু একটা সময় যিনি দাপিয়ে কাজ করেছেন সিনেমায়। এবং সেই অক্ষয় কুমারের ছেলে আরব, তার দাদু হচ্ছে রাজেশ খান্না, যিনি বলিউডের প্রথম সুপারস্টার। সেই রাজেশ খান্নার নাতি, তিনি কিনা 4,500 টাকার বেতনে চাকরি করছে এখনকার বাজারে, এই বর্তমান বাজারে, যেখানে অক্ষয় কুমারের সম্পত্তির পরিমাণ 2,500 কোটি টাকা। আবারও বলছি, যেখানে অক্ষয় কুমারের সম্পত্তির পরিমাণ 2,500 কোটি টাকা, সেই 2,500 কোটি টাকার সম্পত্তি ছেড়ে সম্পূর্ণ নিজের মতো একাভাবে, তাও আবার কত 4,500 টাকা, যেটা বারবার বলছি, সেই বেতনের চাকরি করছে অক্ষয় কুমারের ছেলে আরব। আচ্ছা, আপনারা একটা কথা ভাবুন তো, এই যে 2,500 কোটি টাকা অক্ষয় কুমারের যে সম্পত্তি রয়েছে, এই 4 ভাগের 1 ভাগ যদি আমার বাবার থাকতো, তাহলে আমরা কি করতাম? আরে ভাই, ঘুরে বেড়াতাম, BMW চড়ে বেড়াতাম, দেশ বিদেশ ঘুরে বেড়াতাম, নায়িকাদের সঙ্গে শুটিং করে বেড়াতাম, ফটোশ্যুট করতাম, আরামায়েশের জীবন কাটাতাম। সেখানে কি করছে অক্ষয় কুমারের ছেলে? সে নিজে কিনা চাকরি খুঁজে, তাও আবার সে চাকরি করছে। আমি আবারও বলছি, কোনো কাজ কিন্তু ছোটো না, কিন্তু সেখানে অক্ষয় কুমারের ছেলে, রাজেশ খান্নার নাতি টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারের ছেলে যখন এরকম একটা কাজ করে, নিজের চেষ্টা, নিজে কাজ করে, তা আবার 4,500 টাকা বেতন এই বর্তমান বাজারে, তখন কিন্তু ভাবার বিষয়। সেটা আমাদের সমাজ সেখান থেকে কী শিখবে? এখান থেকে কিন্তু অনেক কিছু শেখা রয়েছে, এটা কিন্তু মানতে হবে। চলুন, আপনারা অক্ষয় কুমারের ছেলে সম্পর্কে আরও কী কী জানা যায়, তিনি কী কী করতে চাইছেন এই বর্তমান বাজারে দাঁড়িয়ে, অক্ষয় কুমারের ছেলে আরব, তার কী কী চিন্তাভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে আমি জানাবো। তার সম্বন্ধে যেগুলো জানতে পেরেছে, যেগুলো অক্ষয় কুমার নিজে বলেছেন, সেই কথাগুলো এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো। তার আগে চলুন, আপনারা দেখছেন সাজবেলা, যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, যেটা জানা যাচ্ছে যে অক্ষয় কুমারের ছেলে আরব, তার নাকি সিনেমার প্রতি খুব একটা মন নেই, তার নাকি সিনেমার প্রতি খুব একটা আগ্রহ নেই, যেটা আমরা জানতে পারছি। বলিউড অ্যাক্টর অক্ষয় কুমার, তিনি চান তার ছেলে তার যে প্রযোজনা সংস্থা আছে, সেই সংস্থার দায়িত্ব নিক। কিন্তু অক্ষয় কুমারের ছেলে আরব, তিনি ফ্যাশন ডিজাইনার, এই ব্যাপারটা নিয়ে তিনি কাজ করতে চান। দেখুন, তিনি এখন থাকেন লন্ডনে, তিনি কিন্তু এখন নিজের পছন্দ মতন চাকরি খুঁজে নিয়েছেন। তিনি কিন্তু পারতেন তার বাবার প্রযোজনা সংস্থায় তিনি চাকরি করতে, তিনি পারতেন তিনি অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করতেন, কিন্তু তার বাবারই তো রয়েছে প্রযোজনা সংস্থা, যেখানে ফিল্ম তৈরি করা, সিনেমা তৈরি করা, সে তার অক্ষয় কুমারের নিজের প্রযোজনা সংস্থা যেটা রয়েছে, যেটা অক্ষয় কুমার নিজে চেয়েছিলেন তার ছেলে যেন তার প্রযোজনা সংস্থায় কাজ করে। তিনি সেসব চাকরি ছেড়ে দিয়ে কোথায় এখন লন্ডনে থাকেন, তিনি তার সুবিধা মতন পছন্দ মতন চাকরি খুঁজে নিয়েছেন। সত্যি বিষয়গুলো কীরকম যেন অবাক লাগে, তাই না? অক্ষয় নিজে একাধিকবার জানিয়েছেন যে তার ছেলেকে নিয়ে তার বড্ড চিন্তা হয়, তার ছেলে বড্ড সরল, আরব নাকি মানুষ চিনতে পারেন না। দেখুন, অক্ষয় কুমার যেটা বলছেন যে তার ছেলে নাকি খুবই সহজ সরল একজন মানুষ, তিনি নাকি মানুষ চিনতে পারেন না, যেটা অক্ষয় কুমার দাবি করছেন। তবে বলিউডের একাংশ বলছে যে অক্ষয় কুমার নাকি মারাত্মক চালাক একজন ব্যক্তি। তিনি নিজের চেষ্টায় বলিউডের একটা ভালো জায়গায় তিনি পৌঁছাতে পেরেছেন অক্ষয় কুমার, এমনকি তার নিজের বর্তমান সম্পত্তি 2,500 কোটি টাকার মালিক বর্তমানে অক্ষয় কুমার, যেটা আপনারা জেনে রাখবেন। অক্ষয় কুমার তার ছেলে সম্পর্কে এক ইন্টারভিউতে তিনি বলতে গিয়ে যেটা বলেছেন, যে অক্ষয় কুমার যেটা বলেছেন তার ছেলে সম্পর্কে, সেটা এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি। অক্ষয়ের কথায়, আমার ছেলে একেবারেই সিনেমা নিয়ে আগ্রহী নয়, বেচারা মাসে 4,500 টাকা মাইনের চাকরি করে। আমি মনে করি এটা খারাপ কিছু না, ও ফ্যাশন নিয়ে কাজ করতে চায়, বিভিন্ন গ্রামে গিয়ে ব্লক প্রিন্টিং বা অন্যান্য শিল্পকলা শেখে। আমি শুধু ওকে বলেছি, যাই করো কখনো কারো ক্ষতি করো না। দেখুন, অক্ষয় কুমার কিন্তু এখানেই শেষ নয়, তিনি কিন্তু তার ছেলে আরবের সম্পর্কে আরও অনেক কথা বলেছে, যেটা শুনলে আপনারা পুরোপুরি অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতেই পারবেন না যে অক্ষয় কুমারের ছেলে এই কাজগুলো করতে পারে, যেটা আমাদের শেখা উচিত, আমাদের মতন মানুষের শেখা উচিত, যেটা অক্ষয় কুমারের বলছেন, যা অক্ষয় কুমারের ছেলে সম্পর্কে তিনি আরও কী বলছেন আপনারা একটু ভালো করে জেনে নিন। অক্ষয় এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আরব নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন, আরব নিজের রান্না নিজেই করেন, নিজের জামা কাপড় নিজেই কাচেন, ফ্যাশন নিয়ে পড়াশোনা করলেও দামি পোশাকের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ নেই। অক্ষয় কুমার তার ছেলে সম্পর্কে তিনি আরও জানিয়েছেন, যেটা শুনতে না বেশ ভালো লাগছে। চলুন আরও একবার জেনে নিই।
আরব নাকি পুরনো জিনিসপত্র ফেলে দিতে পছন্দ করেন না, বরং পুরনো জিনিসপত্র বিক্রির দোকানে গিয়ে পুরনো জামা কাপড় কেনেন তিনি। সেগুলো পরতেও নাকি স্বচ্ছন্দ বোধ করেন আরব। বছর 24-এর আরব আসলে নিজস্ব পরিচিতি নিজেই তৈরি করতে চান। দেখুন, আরব নিজের কাজ নিজে করতেই ভালোবাসেন, এটা অনেকেই করেন, সে অবধিটা ঠিক আছে। তারপরে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তিনি নিজের রান্না নিজেই করেন, এমনকি নিজের জামা কাপড় তিনি নিজেই কাচেন। ভাবা যায় একজন বলিউড সুপারস্টারের ছেলে তিনি নিজের রান্না নিজেই করেন। তিনি চাইলে কিন্তু 1 টাকা না 100খানা রান্নার লোক নিতে পারতেন না, এতগুলো রান্নার লোক তার দরকার নেই, কিন্তু তিনি চাইলে পারতেন। তিনি চাইলে তিনি নিজেই নিজের জামা কাপড় অন্য কাউকে দিয়ে ওয়াশ করাতে পারতেন, কিন্তু নিজের জামা কাপড় নিজেই তিনি কাচেন। এইটা আমাদের শেখা উচিত যে এত বড় একজন বলিউড সুপারস্টারের ছেলে তিনি যদি নিজেরটা নিজে করতে পারেন, তাহলে আমাদের মতন ছেলেপেলে কেন পারবে না? আমরা তাহলে কি করছি? দেখুন, তারপরে আরও যেটা জানা যাচ্ছে যে অক্ষয় কুমারের ছেলে তিনি নিজে ফ্যাশন ডিজাইনিং এই ব্যাপারটা নিয়ে তিনি কাজ করেন, তাই বলে যে তার নিজের মধ্যে একটা ফ্যাশন বা অতিরিক্ত ভালো জামা কাপড়, আধুনিক জামা কাপড় পরার যে খুব একটা ইচ্ছা, সেটাও কিন্তু তার মধ্যে নেই। এই যে অক্ষয় কুমারের ছেলে আরব, তিনি কখনোই তার পুরনো জামা কাপড় ফেলে দিতে একেবারেই পছন্দ করেন না, বরং তিনি আরও পুরনো জামা কাপড়ের দোকানে গিয়ে সেই সমস্ত জামা কাপড় কিনে আনেন এবং সেগুলো পরতে তার নাকি কখনোই খারাপ লাগে না, তিনি সেটা ভালোই বাসেন। ভাবুন তো একবার বিষয়টা। তো আমরা অক্ষয় কুমারের ছেলে আরব সম্পর্কে আমরা কী জানলাম, যে তার মতন একটা ছেলে, যেখানে অক্ষয় কুমার, তার স্ত্রী টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারের শ্বশুর টুইঙ্কেল খান্নার বাবা, যিনি এখন প্রয়াত রাজেশ খান্না, যিনি বলিউডের প্রথম সুপারস্টার, তার নাতি কোথায় আরব, তিনি নিজের পরিচিতি নিজে তৈরি করতে চান, এটা খুব ভালো ব্যাপার। তিনি এই বর্তমান বাজারে এসে, এই বর্তমান সময়ে এসে, যে কিনা বলিউডের এত বড় একজন অ্যাক্টর, তার ছেলে বর্তমান বাজারে 4,500 টাকা মাইনেতে একটা চাকরি করে, তিনি এখন বর্তমানে লন্ডনের বাসিন্দা। তিনি নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। আপনারা একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, এই যে অক্ষয় কুমারের ছেলে আরব, তিনি যদি একটা বিশাল অঙ্কের টাকার বা একটা অনেক বড় অঙ্কের টাকার অ্যামাউন্টের বা বেতনে যদি চাকরি করতেন, তাহলে সেটা মানা যেত। হ্যাঁ, তার বাবা সিনেমা করতো, তার মা সিনেমা করতো, তার দাদু সিনেমা করতো, তার পরিবার সিনেমা ইন্ডাস্ট্রির একজন পরিবার। তিনি না হয় সিনেমা তার পছন্দ না হয়, সেটা না হয় মানলাম, তিনি চাইলে তো অনেক বড় বেতনে চাকরি করতে পারত, তিনি সেই সমস্ত চাকরি করলো না। দেখুন, আমি ধরে নিলাম তার সেই বড় অ্যামাউন্টের বা বড় বেতনের চাকরি করার তার হয়তো সেই যোগ্যতা নেই, বা তিনি হয়তো সেটা পারছেন না। তিনি তো চাইলে এটা তো পারতেন, তার বাবার যে প্রোডাকশন হাউস, তার বাবার যে প্রযোজনা সংস্থা, যেখানে বড় বড় সিনেমা ইন্ডাস্ট্রির ফিল্মগুলো তৈরি হয়, যেখানে বলিউড সিনেমা তৈরি হয়, তার বাবার নিজের যে সংস্থাটা রয়েছে, সেটা তো তিনি দেখতে পারতেন। তিনি মানলাম সেটাও দেখলেন না, তিনি চাকরিও করলেন না, তিনি সেটাও দেখলেন না। তিনি চাইলে তো এটা তো করতে পারতেন, তিনি তার বাবার টাকায় তিনি বসে বসে তার নিজের জীবনটাকে আয়েশ করতে পারতেন। তিনি চাইলে দেশ বিদেশে ঘুরতে পারতেন। তিনি চাইলে বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের সাথে ছবি তুলে ফটোশ্যুট করে বেড়াতে পারতেন। তিনি চাইলে অনেক ফর্মা দিয়ে তিনি ঘুরে বেড়াতে পারতেন। তার বাবার যেখানে 2,500 কোটি টাকার উপর সম্পত্তি, তার মতন এরকম একজন মানুষ কোথায়, সে কিনা লন্ডনে গিয়ে একটা নিজের মতো করে চাকরি খুঁজে নিয়েছে, তাও আবার কিনা 4,500 টাকার বেতনের। এটা সত্যিকারের ভাবার বিষয় আছে। আপনারা একটা জিনিস ভেবে দেখুন, আজকে যদি আমার বাপ দাদার বা আমাদের যদি এরকম একটা কোনো সম্পত্তির পরিমাণ থাকতো, আমাদের পরিবারের মতন ছেলেবেলে বা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেবেলে যদি বাবার এরকম সম্পত্তি থাকতো, তাহলে আমরা কি করতাম? আরে ভাই, লোকের কাজ না করলে অন্তত বাবার টাকায় বসে খেতাম, যেখানে কোথাও ভালো ভালো গাড়ি চড়তাম, ভালো ভালো কোথায় ঘুরে বেড়াতাম, দেশ বিদেশ করে বেড়াতাম, ফরমান নিয়ে ঘুরে বেড়াতাম, ভালো ক্রিজ দেওয়া জামা কাপড় পরতাম, ভালো BMW গাড়ি চালাতাম, বুলেট গাড়ি চালাতাম, তাই তো? সেখানে কিনা অক্ষয় কুমারের ছেলে এইগুলো করতে পারে, সে নিজের মতো করে নিজে দাঁড়াবার চেষ্টা করছে, তার বাবার এত কোটি টাকা সম্পত্তি ছেড়ে। এইটা দেখে আমাদের শেখা উচিত, আমাদের মতন সাধারণ ছেলেবেলে যারা কিছু না থাকতো এত বেশি ফরমান নিয়ে ঘুরে বেড়ায়, তাদের শেখা উচিত যে অক্ষয় কুমারের ছেলে আরব, তিনি নিজের চেষ্টা তিনি কত কিছু করতে পারেন। তার বাবার এত এত টাকা সম্পত্তি ছেড়েও তিনি নিজের দ্বারা নিজের পায়ের চেষ্টা করছেন। দেখুন, কোনো কাজই ছোট নয়, সে যেই কাজই করুক, সে 4,500 টাকা বেতন পাচ্ছে মানে সে বড় সড়ো একটা বিরাট ব্যবধানে চাকরি করছে এমনটা কিন্তু নয়। সে খুবই একটা সাধারণ চাকরি করছে, তার কাছে ওটা একটা কাজ বলে তিনি মনে করেন।
দেখুন অক্ষয় কুমারের ছেলে, তার কাছে ওই 4,500 টাকাটা বড় কথা না, তিনি ওইখান থেকে কিছু শিখতে চান, তিনি ওইখান থেকে নিজেকে জীবনে বড় একটা জায়গায় নিয়ে যেতে চান, তিনি নিজের পায়ে নিজে দাঁড়াতে চান, তিনি তার বাবা মায়ের সে নামের ভরসা তিনি থাকতে চান না। যেখানে আমরা দেখতে পাই বলিউড অভিনেতা অভিনেত্রীদের মধ্যে দেখা যায় তাদের ছেলেবেলে বা তাদের সন্তানরা সেখানে তাদের বাবা মায়ের পথে বা বাবা মায়ের দেখানোর পথে তারা চলতে পছন্দ করেন। দেখুন এটা যে শুধুমাত্র বলিউডে তা কিন্তু নয়, এটা কিন্তু টলিউডেও ঠিক একই রকম সিস্টেম রয়েছে। আমি না হয় বলিউড টলিউডের কথা ছেড়ে দিই, আমাদের মতন সাধারণ ছেলেপেলে যাদের বাবা মা চাকরি করেন বা যাদের বাবা মায়ের একটা বড় সম্পত্তি রয়েছে বা বড় ব্যবসা রয়েছে, তাদের ছেলেপেলের কথাটা একবার ভাবুন তো। আর অক্ষয় কুমারের ছেলে আরব, তার কথাটা একবার ভালো করে ভেবে দেখুন। সে নিজের চেষ্টায় নিজের জায়গা তিনি তৈরি করতে চান, তিনি কোনো বাবা মায়ের নামের উপর তিনি চলতে চান না, এটাই তো তার সবচেয়ে বড় কথা, তাই না? তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আশা করব। চলুন আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।